আজ আমরা আলোচনা করব কোরআনের চতুর্থ সূরা সূরা আন-নিসা এর সূরাটাকে নিয়ে। এই সূরার অর্থ নারীগণ। এই সূরাটি ইসলামের ইতিহাসে একটি বিপ্লব এনেছিল, কারণ এই সূরাই প্রথমবার নারীর অধিকার, ন্যায় বিচার, উত্তরাধিকার ও সামাজিক ভারসাম্য নিয়ে বিস্তারিত শিক্ষা দেয়। প্রেক্ষাপট ও মূল বার্তা। সূরা আন-নিসা নাজিল হয় মদিনায় এমন এক সময়ে যখন সমাজে নারীর কোনো মর্যাদা ছিল না। মেয়েদের সম্পত্তি, মতামত, এমনকি জীবনের অধিকারও উপেক্ষিত ছিল। ঠিক তখনই আল্লাহ তাআলা এই সূরায় ঘোষণা করেন, হে মানুষ, তোমরা তোমাদের প্রভুর ভয় করো, যিনি তোমাদের এক প্রাণ থেকে সৃষ্টি করেছেন এবং তার থেকে তার সঙ্গিনী সৃষ্টি করেছেন। সূরা আন-নিসা আয়াত 1। এখানে আল্লাহ পরিষ্কারভাবে জানিয়ে দিলেন, নারী ও পুরুষ একই উৎস থেকে সৃষ্টি, তাদের মর্যাদা সমান, কেউ কারো উপরে নয়, বরং দায়িত্বে ভিন্নতা আছে। ন্যায় বিচারের শিক্ষা। সূরা আন-নিসার অন্যতম মূল শিক্ষা হলো ন্যায় বিচার কোনো সম্পর্ক রেখে নয়, আল্লাহর ভয়ে দেখে করতে হবে। আল্লাহ বলেন, হে মুমিনগণ, তোমরা ন্যায় বিচারে দৃঢ় থাকো, যদিও তা তোমাদের নিজের বা পিতামাতার কিংবা আত্মীয় স্বজনের বিরুদ্ধে যায়। সূরা আন-নিসা আয়াত 135। এই আয়াত মুসলমানদের জন্য এক স্থায়ী বার্তা। ন্যায় বিচার মানে শুধু আদালতে নয়, প্রতিদিনের সিদ্ধান্তেও আল্লাহর ভয় রাখা। বন্ধু, পরিবার, সমাজ, কেউ অন্যায়ের পক্ষে দাঁড়াতে পারে না যদি ঈমান সত্য হয়। নারীর অধিকার। অনেকে ভুল বোঝে ইসলাম নাকি নারীর স্বাধীনতা সীমাবদ্ধ করেছে, কিন্তু বাস্তবতা উল্টো। ইসলামই প্রথম নারীদের দিয়েছে উত্তরাধিকার, সম্পত্তির অধিকার, বিবাহে সম্মতি, মর্যাদা ও নিরাপত্তা। আল্লাহ বলেন, নারীদের তাদের মহরানা সদিচ্ছা সহকারে দাও। সূরা আন-নিসা আয়াত 4। পুরুষদের জন্য তাদের উপার্জনের অংশ আছে, আর নারীদের জন্য তাদের উপার্জনের অংশ আছে। সূরা আন-নিসা আয়াত 32। অর্থাৎ নারী আর বোঝা নয়, সে একজন অধিকারপ্রাপ্ত মানুষ, আর আত্মসম্মান, দায়িত্ব ও মর্যাদা আল্লাহ নিজেই নির্ধারণ করেছেন। সূরা আন-নিসা আমাদের শেখায়, ন্যায় বিচার মানে সকলের প্রাপ্য দেওয়া, নারীকে ভালোবাসা মানে তাকে সম্মান করা, আর পরিবারের শান্তি মানে আল্লাহর বিধান মানা। তাই প্রিয় ভাই ও বোনেরা, চলুন আমরা সূরা আন-নিসার শিক্ষা অনুযায়ী নিজেদের পরিবার ও সমাজে ন্যায়, সম্মান ও ভারসাম্যের জীবন গড়ে তুলি। কারণ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় এই মানুষ যে নিজে ন্যায় বিচার করে এবং অন্যায়কে রুখে দেয়, হোক সে নারী, পুরুষ, পিতা বা পুত্র।